আচ্ছা, আজকে আমরা সিডিং, ফ্যাক্টরি ফেকার, টিঙ্কার অতটা ইম্পর্টেন্ট না, এগুলো একটু দেখব। এগুলো দেখে যদি সময় থাকে তাহলে হচ্ছে বাদ বাকি কিছু দেখতে পারবো, নাইলে নয়। তো দেখি কি আছে। ফেক সিডার কাকে বলে সেটা আগে একটু দেখে নিই আমরা। যায় না কেন ডকে আসছে। এখানে আমরা লিখি হচ্ছে সিডার। এই যে দেখেন সিডিং লেখা আসছে। তো সিডিং এর এখানে ফার্স্টে বলা আছে, দেখেন লারাবেল ইন্ট্রোডিউস হ্যানতেন হাবিজাবি, যাই হোক আমি সংক্ষেপে বলে দেই। সেটা হচ্ছে আমরা যখন একটা ডাটাবেজের টেবিল ক্রিয়েট করি, তখন এই ডাটাবেজের টেবিলগুলি ফাঁকা থাকে, এমটি থাকে, আমাদের কোনো ডাটা থাকে না। যেমন আমাদের এখানে যে ক্যাটাগরিজটা আছে, এই ক্যাটাগরিজ কিন্তু এখন ফাঁকা। তো টেবিল ক্রিয়েট করলে ক্যাটাগরিজ থাকবে না, এটাই স্বাভাবিক নতুন যখন করবেন। তো আপনার মনে করেন 50টা ক্যাটাগরি এখন দরকার। তো 50টা ক্যাটাগরি আপনার দরকার, আপনি কি করবেন? এইখানে আমাদের ক্রুড করা আছে, একটা একটা করে আপনারা ইনক্লুড করবেন, তাই তো? একটু প্রজেক্টটা রান করি। পিএসপি আর্টিসান সেল। আচ্ছা, এখন এখান থেকে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। যদি আমি ক্যাটাগরি ক্রিয়েট করি তাহলে হচ্ছে ক্রিয়েট হবে। ক্যাটাগরি ডট ইন্ডেক্স নট ডিফাইন, কেন? ওটা ক্যাটাগরিজ। এটা তো ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরি ইন্ডেক্স নামে কোথাও দেয়া আছে নাকি স্যার? ওটা হবে ক্যাটাগরিজ। তো এখানে আমরা ক্যাটাগরি এভাবে তৈরি করলাম। এটা আমার এখন টেস্ট করার জন্য 50-60টার ক্যাটাগরি লাগবে। তখন আমি কি করব? তখন হচ্ছে আমি মেনলি সিডার ইউজ করতে পারি। সিডার ইউজ করতে পারি, ফ্যাক্টরি ইউজ করতে পারি। তো সিডার কিভাবে ইউজ করব দেখেন, এখানে ডাটাবেজের ভিতরে এখানে দেখবেন সিডার নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? এই সিডারের ভিতরে ক্যাটাগরি সিডার নামে একটা সিডার দেখতে পাইতেছেন। এটা আমাদের অটো ক্রিয়েট হয়েছে, বাট মনে করেন আরএসএম এর কারণে। হ্যাঁ, মনে করেন অটো নাই, এটা আমি ডিলিট করে দেই। ডিলেট, নামপাটা লোড করে নেই। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন এই সিডারটা আমি কীভাবে তৈরি করব? দেখেন কমান্ডটা এখানে গেলেই আমরা পাবো, এই যে পিএসপি আর্টিসান মেক সিডার, তারপরে সিডারের নামটা। দ্যাটস অল। তো আমি এখানে লিখি পিএসপি আর্টিসান মেক সিডার, ক্যাটাগরি সিডার, ঠিক আছে? এন্টার দেই।
এখানে সিডারটা তৈরি হয়ে গেছে, এই যে ক্যাটাগরি সিডার তৈরি হয়ে গেছে। তো এই রান মেথডের ভিতরে আমি কি করব, এখানে একটা ডাটা তৈরি করি। এখানে একটা ফর লুপ চালাই। ফর মনে করেন i equal to 1, i less than equal to suppose 50 বললাম। i প্লাস প্লাস। এরপর আমি এর ভিতরে একটা ডাটা তৈরি করি। ডাটার নাম কি হবে, একটা হচ্ছে নেম। ক্যাটাগরির এটা কি ছিল, নেম, এনে আমি নেম দিলাম, নেম নেম ইকুয়াল টু বললাম সাপোজ ক্যাটাগরি, স্পেস দিয়ে আমি একটা ডট দিয়ে আই বলে দিই। এরপরে স্ট্যাটাস দিলেও দিলেন, না দিলেও না দিলেন। স্ট্যাটাস বলে দিই আমি 1 সবগুলি। এই অবস্থা কেন 1। এরপরে আর কি আছে, অর্ডার বাই আছে, অর্ডার বাইতে শুধু আই বলে দেই। তারপরে আছে হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি 1। আর এখানে আমি বলবো ক্যাটাগরি ক্রিয়েট, যে ডাটাটা বলে দিলাম। এখানে এটা কিভাবে রান করব, রান করতে হবে PHP artisan db seed, ঠিক আছে। এটা যদি বলি ও বলবে সিডিং কমপ্লিটেড, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে এই যে দেখেন এটা হয় নাই, মানে এখানে ক্যাটাগরি অ্যাড হয় নাই। তো এটা ডিবি সিড বললে নর্মালি সবসময় হয় না, না হলে আপনার এখানে বলে দিতে হবে ক্লাস ইকুয়াল টু, এটা ক্লাসের নাম কি, ক্যাটাগরি সিডার। এই যে দেখেন ক্যাটাগরি সিডার, তো এটা আমি এখানে বলে দিই ক্যাটাগরি সিডার বলে দিলাম, বলছে ডাটাবেস সিডিং কমপ্লিটেড। এবার দেখেন আমাদের ক্যাটাগরি সব ক্রিয়েট হয়ে গেছে। কতগুলো ক্যাটাগরি, 50টা ক্যাটাগরি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আসি ক্যাটাগরি লিস্ট, এটা রিফ্রেশ দেই, এই যে দেখেন একদম 50টা, আর আগে ছিল 2টা, ঠিক আছে। একবার র কোড দিয়ে মাস নাকি কি যেন দিয়ে দেখাইছিলেন স্যার প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ প্রেজেন্টেশন করব আমরা, এখানে তো প্রেজেন্টেশন করি নাই। আচ্ছা, তো এখানে 50টা ডাটা ক্রিয়েট হয়ে গেছে, বাট দেখেন এখানে কিন্তু আমি মেন সবগুলা ক্যাটাগরি 1 2 3 4 5 এরকম কোনো ভেরিয়েশন নাই। তো এরকম করে আপনারা যতগুলি ইচ্ছে ডাটা ততগুলি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। কারণ এটা যদি আমি আবার রান করি ডিবি সিট, এটা আবার রান করলে কিন্তু আবার ক্রিয়েট হবে 50টা, আরও 50টা ক্রিয়েট হবে। এই যে দেখেন এবার 102টা ডাটা, ঠিক আছে। তো এভাবে করে আমরা হচ্ছে সিডিং করতে পারি ডাটাবেসে, ঠিক আছে। এই যে এখানে এরা কোড যেভাবে বলছে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে দেখেন ইউজিং মডেল ফ্যাক্টরিজ, ঠিক আছে। এই মডেল ফ্যাক্টরিটা যখন আসবো আমরা, মডেল ফ্যাক্টরিটা হচ্ছে খুব মজার জিনিস, আচ্ছা। তো এটা একটু দেখি ফ্যাক্টরি ইউজ করে কিভাবে করা যায়। সিডিং এতটুকুই, আপনি এখানে এসে ক্যাটাগরি তৈরি করবেন। আমি আপনাদের 2টা সিডার দেখায় দেই আরও, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। কোথায় আছে সিডার, কোথায় আছে, গিটে ঢুকলে পাবো।
ওপেন বিডি ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড এটা এখানেই পাবো ব্রাঞ্চ ডেভঅফিস v2 কোথায় থাকে সিডার ডাটাবেস সিডার এই যে দেখেন উপজেলা সিডারটাই দেখাই আপনাদের উপজেলা সিডার অনেক বড় ডিস্ট্রিক্ট সিডার আছে ডিস্ট্রিক্ট এই যে ডিস্ট্রিক্ট সিডার তারপরে হচ্ছে আপনার ডিভিশন সিডারও আছে এখানে এই যে ডিভিশন সিডার এই যে দেখেন এখানে ডিস্ট্রিক্টের পুরো একটা অ্যারে তৈরি করা আছে দেখছেন যতগুলা ডিস্ট্রিক্ট আছে সবগুলি ডিস্ট্রিক্টের অ্যারে তৈরি করা আছে এটা কি কাজে লাগে স্যার আপনার কোনো সাইটে মনে করেন লাগবে আপনার বাংলাদেশের সবগুলা জেলার নাম লাগবে থানার নাম লাগবে তখন আপনি কি করবেন মনে করেন এতগুলো বসে বসে বানানো স্যার হ্যাঁ এটা তো আপনার বানানো লাগতেছেই বাট এই জিনিস আপনি অনলাইনে পাবেন বুঝতে এটা তো আমি বানাই নাই বসে বসে কপি করছি এক জায়গা থেকে ঠিক আছে তো এটা মনে করেন ডিভিশনের অ্যারে তো আমি চাইলে এই জিনিসটা কিন্তু নিয়ে তৈরি করে দিতে পারি তো এই ডাটাগুলি হচ্ছে সব স্ট্যাটিক ডাটা আপনি বসাই দিলেন কাজ হয়ে গেল র্যান্ডম ডাটা আমরা তৈরি করতে পারি র্যান্ডম ডাটার জন্য আমরা ফেকার ইউজ করব তো ফেকারের জন্য দেখেন ফ্যাক্টরি ফেকার এখানে সার্চ দেই সার্চ দেওয়া লাগে এখানে তো ছিল ঠান্ডা শুরু হওয়ার আগে এসে এই যে দেখেন একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি এখানে ব্র্যান্ড ফ্যাক্টরি এই যে দেখেন এটা হচ্ছে ফেকার আমি এক্সপ্লেইন করতেছি এটা লিখবো আর এক্সপ্লেইন করবো আপনাদের ब्रांड कोई भी और बैनर ब्रांड नहीं আচ্ছা তো এই হচ্ছে ইসের তো এইটার একটা রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দেই লারাভেল ফ্যাক্টরি সিডার এক্সাম্পল এটা না dev2io এটা আমি তো দেখাই দিব সবগুলা বাট আপনারা হচ্ছে রেফারেন্স হিসেবে লিংকটা রেখে দিন ঠিক আছে এগুলা মনে করেন এখন আপনাদের না লাগলেও পরবর্তীতে লাগবে কারণ বড় প্রজেক্টে যখন কাজ করবেন তখন এরকম ডাটা আপনাদেরকে ইনসার্ট করতে হবে অনেক ডাটা ঠিক আছে আচ্ছা তো আমি ফ্যাক্টরি কিভাবে বানাবো দেখেন ফ্যাক্টরি বানানোর জন্য পিএসপি আর্টিসান মেক ফ্যাক্টরি তারপরে হচ্ছে ফ্যাক্টরি নেম এবং এই ফ্যাক্টরিটা কোন মডেলের সাথে সংযুক্ত সেটা আমাদের বলে দিতে হবে এখানে ঠিক আছে তো আমার এখানে কোনো কি বলে ক্যাটাগরি ফ্যাক্টরি নাই আমি এটা কমেন্ট আউট করে রেখে দেব তো আমি আগে হচ্ছে ফ্যাক্টরি তৈরি করব দেখেন পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম কি হবে ক্যাটাগরি ফ্যাক্টরি আর মাইনাস মাইনাস মডেল ইকুয়াল টু হচ্ছে ক্যাটাগরি টেবিল এরিয়া মডেল টেবিলের নাম না স্যার আচ্ছা টেবিল মডেল লারাভেলের টেবিলের নাম বলতে কিছু নেই আপনি যতক্ষণ পর্যন্ত লারাভেলের রুলস ফলো করে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের টেবিল নিয়ে কোনো মাথা ব্যথাই নেই টেবিল একটা সময় লাগবে মেনি টু মেনি রিলেশন যখন করব তখন পিভট টেবিল লাগবে সেটা আলাদা হিসাব নর্মালি এখন আপনাদের লাগতেছে না আচ্ছা আমি এন্টার দিলাম
দেখেন এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির ভিতরে ক্যাটাগরি ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। স্ট্যান্ড ও করছে ফ্যাক্টরি, ওকে। তো এরপরে এই যে ডেফিনেশন আছে, এই ডেফিনেশনের ভিতরে আমাদের কাজ করতে হবে। সরি, আমি ঝামেলা, সর্দি কাশি দুইটাই না স্যার? সর্দি কাশি জ্বর। আচ্ছা, এখন কথা হলো এখানে কিন্তু আমাদের মডেলটা ডিফাইন করা নাই, তো মডেলটা আমার ডিফাইন করতে হবে। এই যে প্রোটেক্টেড মডেল ইউজার, তারপরে হচ্ছে ইউজার ক্লাস। না, আমাদের হচ্ছে এটা ছিল, তো এখানে ই করি প্রোটেক্টেড মডেলটা চলে আসার কথা ছিল, আমি তো ই দিয়ে দিলাম, মডেল সাথে সাথে দিয়ে দিলাম, আসলে না কেন বুঝলাম না, আসার কথা ছিল ক্লাস, ক্লাস। ঠিক আছে। আমরা হচ্ছে এই মডেল নিয়ে কাজ করব, ওকে। নেক্সট কি আছে রিটার্নের ভিতরে, এখানে অনেক কিছু আছে। তো এখানে যে ফেকার নেম, ইউনিক, সেফ ইমেল, নাও, হ্যাশ, এসটিআর র্যান্ডম, এই জিনিসগুলো কোথা থেকে আসছে, এটার জন্য আমি এগুলো এখানকার ফাংশন মনে হয় নাকি স্যার? ফাংশন, হ্যাঁ, কিন্তু এখানে তো 2-3টা দেয়া আছে, এটা অনেক ফাংশন আছে, সেটা কোথায় পাবেন? লারাভেল ফেকার ফ্যাক্টরি এখানে পাবেন কতগুলি মেথড আছে, সব এখানে পাবেন, মানে যতগুলো মেথড আছে সব কিছুর লিস্ট আপনি এখানে পাবেন লারাভেল ফেকারে। তো এই রেফারেন্সটাও রেখে দেন, প্রথমটা হচ্ছে কোডের রেফারেন্স, আর এটা হচ্ছে আপনাদের প্যাকেজের যে যে ফাংশন আছে সব ফাংশনের রেফারেন্স এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, আমরা এখন এখানে ক্যাটাগরি তৈরি করি। দেখেন রিটার্নের ভিতরে নেম আছে একটা, আমাদের নেম ইকুয়াল টু আমরা কি দিব দেখেন, মানে সিটি নেম থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন, আমি এখানে বলি অনেক সিটি, দেখেন সিটি দিতে পারি আমরা, এই যে ফেকার সিটি, এটা যদি দিয়ে দেই সিটি। তাহলে হচ্ছে যত অনেকগুলো সিটির নাম র্যান্ডমলি সিটির নাম এসে বসে যাবে। এই ফেকার কই পাবো? সিটি বলতে কিসের সব বাংলাদেশের? না না, বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিটি যেগুলো আছে আচ্ছা আচ্ছা। সবগুলি। তো এটা এইভাবে ফেকার দিলে হবে না, এটা দিস দিয়ে বলতে হবে, দিস ফেকার সিটি, এবার কাজ করবে, ওকে। এই গেল একটা, তারপর একটা কি আছে আমাদের, তারপরে আর ঝামেলা নাই কোনোটাই আমাদের। জি স্যার। তারপরে স্ট্যাটাস তো কমন বসে যাবে, এখানে আর ফেকারের দরকার নাই, ওয়ান। তারপরে অর্ডার বাইটা র্যান্ডম দিয়ে দেই, অর্ডার বাই র্যান্ডম, এই র্যান্ডম নাম্বার পাবেন এখানে, দেখেন র্যান্ডম লিখে সার্চ দেই, এই যে দেখেন অনেকগুলো আছে র্যান্ডমেরই, এগুলো নাম্বার না স্যার? না নাম্বারগুলো নাকি পাই যে নাই কোনো কিছু? এখনো, র্যান্ডম নাম্বার পাবো, দাঁড়ান, এটা তো র্যান্ডম সিটি, র্যান্ডম আমি নাম্বার লিখি, এই যে র্যান্ডম নাম্বার পাইছি, উম, 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 উম। এটা দিয়েই করতে পারেন রিয়েল টেক্সট, র্যান্ডম নেম, র্যান্ডম লাইসেন্স কোড, দেখেন কত কিছু আছে, র্যান্ডম সিটি, র্যান্ডম কন্ট্যাক্ট নাম্বার, র্যান্ডম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, মানে রিয়েল ডাটাই আপনি র্যান্ডমলি সব পাবেন, ঠিক আছে, অ্যাড্রেস। তো এইটা একটু দেখবেন যে কি কি টাইপের ডাটা আপনাদের কাছে, মানে এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। জি স্যার। ট্যাক্স আইডি, ব্যাংক নাম্বার, হাবি জাবি সবই মোটামুটি যা লাগবে সবই আছে। আচ্ছা, আমরা হচ্ছে নাম্বারে চলে যাই, আমি নাম্বার কোথা থেকে পাই দেখি,
নাম্বারের জন্য প্রথম থেকে সার্চ দেওয়া উচিত। ফোন নাম্বার না, এই যে র্যান্ডম নাম্বার। ঠিক আছে, র্যান্ডম নাম্বারের ভিতরে আমি এটা ইউজ করি, নাম্বার বিটুইন। ঠিক আছে, এক থেকে আমি যত লাগবে এটা দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে নাম্বার বিটুইন, এটাও কি করতে হবে, এখানে ফেকারটা। কি স্যার সবগুলো কি র্যান্ডম নাম্বার মোটামুটি এখানে কি বেশি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সব পাবেন আপনি এখানে। সবগুলো পাওয়া যাবে? আমি হচ্ছে এক থেকে কত দিব, 50 দিয়ে দেই বা 200 দিয়ে দেই। এক থেকে 200-র ভিতরে সে জেনারেট করবে। তারপরে আছে ইউজার আইডি। ইউজার আইডি কনস্ট্যান্ট একটাই বসবে। ইউজার আইডি আমার এখানে একটাই আছে, 1 বসাই দিলাম আমি। shit, কোথায় ঝামেলা হচ্ছে? ও আচ্ছা, ওকে, আর কিছু লাগছে না। তো আমি সবগুলো ফিল্ডের ডাটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাকে কি করতে বলছে দেখেন, এরপরে বলছে পিএসপি আর্টিসান মেক সিড সিডার। তো আমি সিডার অলরেডি বানাইছি, এই যে সিডার আমার কাছে অলরেডি আছে। তো সিডারের ভিতরে গিয়ে কি করতে হবে, সিডারের ভিতরে গিয়ে এখানে এই যে ফ্যাক্টরিটা, এই কোডটা বলে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কি বলবো, এটা তো যা আছে থাকুক। ক্যাটাগরি, ক্যাটাগরির পরে বলছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি বললাম। তারপরে কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে আমি কতটা ডাটা দিব। তো আমি মনে করেন 100 ডাটা ইনসার্ট করব। আর এরপরে ক্রিয়েট, ব্যাস, কাজ শেষ। এখানে মানে 100টা ডাটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, 100টা র্যান্ডম ডাটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ফুল টেবিল ব্ল্যাঙ্ক করে দেই, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এরপরে বলছে এই যে মানে আগের যে কমান্ডটা আমরা রান করছিলাম ডিবি সিড, সেটা করতে হবে। আচ্ছা, ডাটাবেস সিডিং কমপ্লিট। আচ্ছা, এই যে দেখেন সব র্যান্ডম নাম, এইগুলা নামগুলা চলে আসছে, এগুলো সব সিটির নাম। ঠিক আছে, এগুলো সব সিটির নাম। এখানে অর্ডার বাই দেয়া আছে। অর্ডার বাই তো আমি অ্যাড করছি র্যান্ডম নাম্বারে, অর্ডার বাই দিলাম র্যান্ডম নাম্বার। র্যান্ডম নাম্বারটা কত থেকে কত পর্যন্ত ছিল, নাম্বার বিটুইন ছিল 1 থেকে 200-র ভিতরে। ঠিক আছে, তো র্যান্ডম নাম্বার ওই যে 1 ম্যাক্সিমাম থেকে ভ্যালু 200। থাকবে 200। হ্যাঁ, তো এইভাবে আমরা ইমেজও কিন্তু তৈরি করা যায়। দেখেন ইমেজ, এই যে ইমেজের জন্য হচ্ছে এতগুলি। তো এইখানে যেভাবে দেয়া আছে এইভাবে দিলে কিন্তু কাজ করবে না। তো যেমন মনে করেন এখানে হেক্সা কালার বা ওইগুলা বাদ দেন, আপনি মনে করেন এই ফেকার সিটিটাই আমাদের ছিল। তো ওইখানে ডকুমেন্টেশন এখানে কিন্তু এটা এইভাবে দেয়া। তো এইভাবে দিলে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেডই, এখানে এটা দিলে কাজ করবে না। তো এখানে আমার ফেকার বলে দিতে হবে। ঠিক আছে, দিস ফেকার। এখানে দিস বলতে স্যার ডেফিনেশন না স্যার? দিস বলতে হচ্ছে এটার আন্ডারে যে ফেকার আছে সেই ফেকারের, দিসটা মানে বলে ডেফিনেশন ফেকার। কি বোঝাচ্ছে আর কি? হ্যাঁ, এখন কথা হলো এই সিডার ছাড়া আমরা করতে পারি কিনা। সিডার ছাড়াও কিন্তু আমরা করতে পারি। কিভাবে দেখেন, আমি এটা কমেন্ট আউট করে দিলাম, আর এখান থেকে আমি সবগুলি আবার ডিলিট করে দিই। ঠিক আছে, তো এটা ক্লিয়ার করে দেই। পিএসপি আর্টিসান টিঙ্কার। ঠিক আছে, টিঙ্কার মানে হচ্ছে এখান থেকে ডাটাবেস কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা বলতে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট সব কিছু এখান থেকে করা যায় কমান্ড লাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এটা অতটা ইম্পর্টেন্ট না। তো এখান থেকেও আমরা এটা ক্রিয়েট করতে পারি। ওখানে যদি আমি কমান্ড লিখি ক্যাটাগরি
ফ্যাক্টরি কাউন্ট বললাম মনে করেন 200 ক্রিয়েট। এটা কমান্ড লাইনে হচ্ছে না স্যার? হ্যাঁ ক্যাটাগরি বানানটা ভুল ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ ওই জন্য। দেখুন 200 ডাটা ক্রিয়েট হয়ে গেছে এখানে। জি স্যার। তো এই টিঙ্কার থেকেও করা যায়, আবার হচ্ছে আপনার ইচ্ছে হলে আপনি সিরিয়ার থেকে করেন। তো সিরিয়ার তার থেকে মানে স্যার আপনাদের জন্য সিডার আর ফেকার হচ্ছে আমরা ডাটা নিয়ে আসার জন্য, হুম, সিডার টেস্ট করার জন্য, ডাটা আর টেস্ট করার ফেকার জন্য হচ্ছে এরকম মানে এটাই ফেকার। ফেকারের মাধ্যমে আমরা এরকম। ফেক ডাটা দিতে পারবেন ফেকার দিয়ে। জি স্যার। এই যে 200 ডাটা এখানে চলে আসছে। তো এই টপিক এখানে শেষ করি। এখন কথা হইলো এখানে যে 200 ডাটা চলে আসছে এটা কিন্তু একটা সমস্যা। এর জন্য পেজিনেশন দরকার। আমরা এক পেজে পেজিনেশন হয়তো দরকার। 20টার বেশি ডাটা দেখব না। জি ঠিক স্যার। আছে? তো এটার পেজিনেশনটা আমরা একটু করে আসি। কোথায়? ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরির ইন্ডেক্স, এই গেট আছে না, গেটের এখানে জাস্ট বলে দিবেন জি পেজিনেট। স্যার। কয়টা ডাটা দেখবেন? গেটের পরিবর্তে 20টা। হ্যাঁ গেটের পরিবর্তে এখানে বলে দিবেন পেজিনেট। ঠিক আছে? গেট মানে সবগুলাই। গেট মানে হচ্ছে সবগুলি। হ্যাঁ এই যে দেখেন এখন 20টা ডাটা আসছে, দেখছেন? বাট আমাদের জি স্যার। কিন্তু পেজিনেশনে সেইটা আসেনি। তো আমার এখন পেজিনেট করতে ওইটা হবে। আনতে হবে। হ্যাঁ তো এটার জন্য খুব সহজ একটাই আছে, ওই আগে আপনাদের দেখিয়েছিলাম, এখানে লেখেন পেজিনেশন। আমরা তো স্যার আগে বুটস্ট্র্যাপটা করছিলাম মনে হয়। বুটস্ট্র্যাপটা ইউজ করব আমরা, সমস্যা নেই, বুটস্ট্র্যাপ তো কানেক্ট করাই আছে। আচ্ছা তো এর যদি একদম নিচের দিকে যান, পেজিনেশন সবই তো আছে, শুধু লিংক কই? আমার হচ্ছে লিংকটা লাগবে। তার মানে স্যার লারাভেল সাইটটা বুঝলে সে লারাভেল পারবেই। হ্যাঁ আগেই বলছি আপনাদের যে এইটা আমাদের লাগবে। এই যে দেখেন এইটুকু শুধু, জাস্ট আমি Figures things. এইটুকু বলে দিব। তো এটা বলবো কোথায়? এটা বলবো হচ্ছে আমি ব্লেডের ভিতরে। তো ব্লেডের টেবিলের বাইরে, এই যে টেবিল শেষ হয়েছে, টেবিলের বাইরে আমি এখানে বলে দেই ইউজার্স। তো এই ইউজার্স তো না, আমার এখানে কি নামে আসছে? ক্যাটাগরিজ নামে। ক্যাটাগরি। ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এটা নামে আসছে, জি স্যার। ক্যাটাগরিজ নামে। আমি জাস্ট ক্যাটাগরিজ তারপরে হচ্ছে লিঙ্কস এটা বলে দিলাম। এখন পেজিনেশনটা আসবে বাট ভাঙা ভাঙা আসবে। এই যে দেখেন আসছে বাট ওই ডিজাইন সব এলোমেলো অবস্থায় আসছে। ঠিক আছে? তো এটা ঠিক করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা কই, লেখেন বুট মেথড, এই যে ইউজিং বুটস্ট্র্যাপ। ঠিক আছে? দেখেন একটু খেয়াল করেন এই জিনিসগুলো লাগবে। পেজিনেশন আসছে। হ্যাঁ পেজিনেটর। ইউজিং বুটস্ট্র্যাপ মানে বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপেরটা আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি। তো কি বলছে দেখেন, বলছে হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে এই পেজিনেটর ইউজ বুটস্ট্র্যাপ, এটা জাস্ট বলে দিতে হবে। যাই আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এটা কোথায় আছে? এই যে প্রোভাইডার্সের ভিতরে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এর ভিতরে একটা বুট মেথড আছে। এই যে জাস্ট এটা ও বলে আচ্ছা দিলাম, আচ্ছা। পেজিনেটরটা ইম্পোর্ট করে দিলাম। তো ইম্পোর্ট করবেন কোনটা? ইম্পোর্ট করবেন হচ্ছে এই যে দেখেন পেজিনেশন পেজিনেটর, পেজিনেটর। ইলেভেনের পেজিনেশন পেজিনেটর। ঠিক আছে? তো আমরা এখানে ইম্পোর্ট করি ইলেভেনের পেজিনেশন পেজিনেটর। পেজিনেশন পেজিনেটর। কাজ শেষ। এবার দেখেন একদম পারফেক্টলি বসে যাবে। এই যে দেখছেন 2 নাম্বারটা ক্লিক করি, পরের ডাটা চলে এটা আসছে। তো দুই লাইনে কাজ শেষ। ঠিক আছে? 10 নাম্বারটা দেই, 10 নাম্বারেরটা চলে আসবে। ঠিক আছে? সো
সো আমরা এইভাবে হচ্ছে পেজিনেশনটা খুব ইজিলি করে ফেলতে পারি। স্যার আরেকবার একটু দেখাই দিন স্যার। আচ্ছা, একদম প্রথম থেকে দেখাই। হচ্ছে এখানে ছিল এই যে 26 নম্বর লাইনে এখানে ছিল আমাদের গেট, গেট। ঠিক আছে? গেটের বদলে এখানে লিখতে হবে পেজিনেট। পেজিনেট লিখে আপনি যে কয়টা ডাটা দেখতে চান সেই কয়টা ডাটা লিখবেন এখানে। আমি এখানে লিখলাম 50, ফাইন 50টা হয়ে গেল। এরপরে যাবেন হচ্ছে ইন্ডেক্সের ভিতরে গিয়া টেবিলের জাস্ট লাস্টে যেই ভেরিয়েবলে ডাটা আনছেন, আমরা কি ভেরিয়েবলে ডাটা আনছি দেখেন, ক্যাটাগরিজ ভেরিয়েবল। ক্যাটাগরিজ। এটা কিন্তু ক্যাটাগরি দিলে হবে না, ক্যাটাগরিজ দিয়ে লিঙ্কস, এটা বলে দিতে হবে, জাস্ট এইটুকুই। মানে লিঙ্কটা কি স্যার ক্যাটাগরিজের না? ক্যাটাগরিজ লিঙ্কটাই তারপর হচ্ছে লিঙ্কস। হ্যাঁ, এখানে মূলত মানে স্যার কথা হচ্ছে এটা মানে আমরা ক্যাটাগরি টেবিলের যে ডাটাগুলো দেখাতে যাচ্ছে এই জন্য ক্যাটাগরিজ, আর এখানে ক্যাটাগরিটার না লুপ না চলতেছে শুধু টেবিলের কারণে, না না, টেবিলের ভিতরে। আপনি এখানে যেই ভেরিয়েবলটা নিবেন, যেই ভেরিয়েবলে পেজিনেট স্যার। করবেন, ঠিক আছে? জি এই স্যার। পেজিনেটের ডাটা আমি কোন ভেরিয়েবলে রাখছি? ক্যাটাগরিজের ভিতরে রাখছি। ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজে লিংক হবে, তো ঠিক ওই ক্যাটাগরিজটা এখানে এনে লিংক করে দেবেন। এটা যদি স্যার ক্যাটাগরি হইতো, মানে ওই এটা যদি ক্যাটাগরিতে হইতো তাহলে এখানে ক্যাটাগরি দেওয়া লাগতো নাকি? হ্যাঁ, এখানে এইখানে স্যার যেটা দিবেন কম্প্যাক্ট আমরা যেটা করছি ওইটা দিব না, মানে ওইটাই তো কম্প্যাক্ট করছি। এটাই তো কম্প্যাক্ট করছেন আপনি। এখানে জি যেটা স্যার, হবে ওই এটাকে ডাটাকে কম্প্যাক্ট ধরবো। করবেন। হ্যাঁ, জি স্যার। এটার ও সাথে ইন্ডেক্সটারে আমরা কম্পেয়ার করছি, আচ্ছা ঠিক আছে। এটা নেবেন। আর এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এটা জাস্ট একবার বলে দিলেই হবে। ডেফিনিশন ইউএসবি ভোল্টেজ স্টোর, আচ্ছা। এখানে বুটস্ট্র্যাপ ছাড়া স্যার অন্য কিছু নাই আর? রিঅ্যাক্টেড আছে, ইসের আছে, সেগুলো তো আমাদের এখন দরকার না। মানে এটা তো আমরা স্যার ইউজ জি করতেছি স্যার। বুটস্ট্র্যাপ আমরা থেকে তো মনে হয় নাকি বুটস্ট্র্যাপ, স্যার? হ্যাঁ, এই যে কাস্টমাইজ ও, করতে পারেন আপনি, তো এগুলি আমাদের তো দরকার নাই, আমরা যেটা সহজে করতে না পারি সেটা স্যার এত সহজে এত করব। ঝামেলায় তো যাওয়া যায়। সেটাই, লারাবেলে এসে যদি ঝামেলাই যায় তাহলে কেমন হবে? সেটাই। তো এটার প্রেজেন্টেশন আমাদের হয়ে গেছে, ফাইন। এরপরে কি দেখব? দাঁড়ান দেখি। টিঙ্কেলাই মানে ডিফাইনিং ওয়ার্কিং। কন্ট্রোলার্স। এই কন্ট্রোলার তো আপনারা পারেন, নেম স্পেসও পারেন। জি স্যার। তবে স্যার আরেকটু রিভাইজ দিলে হয়। রিভাইস কি? কন্ট্রোলার তো আপনারা হচ্ছে যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে কন্ট্রোলারের নেম, জি স্যার। এই তো। তো এখানে ও মেইন আচ্ছা। ব্যাপার যেটা হচ্ছে, আপনি একটু মেইন ব্যাপারটা বলে দিই। এখানে মনে করেন আপনি কমান্ডের মাধ্যমে করলেন না কন্ট্রোলার, জি আমি স্যার। এখানে একটা স্টুডেন্ট কন্ট্রোলার বানাই, দেখেন। তো ফাইল আমি বলি হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। স্টুডেন্ট STUDENT। কন্ট্রোলার। এটা কি হইলো? এটা কিছুই হয় নাই, দেখুন কিছু নাই এর ভিতরে। তো এটাকে যদি আমি কন্ট্রোলার বানাইতে চাই তখন আমার কি করতে হবে? স্যার এটা সংকেতটা তো আসছে অন্যরকম ভাবে মনে হয়। হ্যাঁ, ক্লাস না জন্য এরকম আসছে, ক্লাস হলে এরকম আসতো না। সো এটা আমাকে ফার্স্টে লিখতে হবে ক্লাস, ক্লাস দিয়ে কি বলতে হবে? স্টুডেন্ট এক্সটেন্ড কন্ট্রোলার। কন্ট্রোলার। এক্সটেন্ড কন্ট্রোলার। হ্যাঁ, এটা এক্সটেন্ড করবে, EXTEND এক্সটেন্ড এক্সটেন্ড কন্ট্রোলার। কন্ট্রোলার। জি তো স্যার। পিএসপি কে লিখবো পরে, পিএসপি তো ডিলিট করে দিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানে দেখেন অনেক কিছু দেখাইতেছে, আমি অটো কিছুই করতেছি না, অটো শুধু এটা ইম্পোর্ট করে না কন্ট্রোলারটা, বা এটা আপনি লিখলেও লিখতে পারেন। আর একটা জিনিস দরকার হবে কি, আমরা যখন ক্লাস করব নেম স্পেস অবশ্যই বলে দিতে হবে আমাদেরকে। এখন প্রত্যেকটার এখানে নেম স্পেস আছে, তো সেই নেম স্পেসটা আমরা এখানে বলে দিই। এই যে, তো নেম স্পেসে কি হবে? নেমস্পেস অ্যাপ অ্যাপ HTTP কন্ট্রোলার অ্যাডমিন HTTP কন্ট্রোলার্স, কন্ট্রোলার্স তারপরে অ্যাডমিন। দ্যাটস অল। জি স্যার। নেম স্পেস, আর আমরা ইউজ করছি হচ্ছে এই কন্ট্রোলার, কোন কন্ট্রোলারটা? এই কন্ট্রোলারটা, ঠিক আছে? মেইন কন্ট্রোলার। হ্যাঁ, এই মেইন কন্ট্রোলারকে আমরা এক্সটেন্ড করছি। সো এটা এখন একটা কন্ট্রোলার হয়ে গেছে। তো এই কন্ট্রোলার হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি কন্ট্রোলারকে এক্সটেন্ড করবেন। আবার মডেল হওয়ার জন্য শর্ত কি?
মডেল হওয়ার জন্য শর্ত হচ্ছে এক্সটেন্ড করবে মডেলকে, টেক্সট মডেলকে। ঠিক আছে, এই আর কিছুই না, জি স্যার। ঠিক আছে। আবার সিডার হইতে হইলে মনে করেন এটা সিডার, ও কিন্তু এক্সটেন্ড করতেছে সিডারকে। আবার ফ্যাক্টরি এক্সটেন্ড করতেছে কিন্তু ফ্যাক্টরিকে, ফ্যাক্টরি কি? ঠিক আছে। তো প্রত্যেকটাই যতগুলো আপনার মেইন আছে সবগুলাই এক্সটেন্ড করে। মানে মেন ইয়াতে স্যার সবগুলো ফাংশন রেডি করে রাখছে না? হ্যাঁ, তো আমার তো ম্যানুয়ালি এরকম তৈরি করার দরকার নেই, আমরা তো ইজিলি কমান্ডের জি মাধ্যমে স্যার। করতে পারতেছি, কোনো সমস্যা নাই। নেমিং রিসোর্স রাউট, দেখেন এটাও হয়ে গেছে আপনাদের, এটাও হয়ে গেছে, বললেই বুঝতে পারবেন। নেমিং রিসোর্স রাউটটা হচ্ছে সবগুলাটা না স্যার? নেমিং রিসোর্স রাউট বলতেছি এটা, রিসোর্স রাউট মানে হচ্ছে এটা, আমরা যেই 7টা রাউট আছে 7টা রাউটকে এইভাবে আলাদা আলাদা করে না বলে যদি রিসোর্স বলে দেই একটা বলা যায়। তাহলে জি স্যার। এটাই হচ্ছে রিসোর্স রাউট। নেমিং কোনটা? নেমিং রাউট, এই যে এটা হচ্ছে নেম রাউট। নেম রাউট হচ্ছে পাশের এটা। হ্যাঁ, নেম বলে যেটা আমরা বলবো এটা হচ্ছে নেম রাউট। তো রিসোর্স রাউটটা বাই ডিফল্ট নেম রাউট। তো নেম কোনটা হবে? নেম হবে হচ্ছে আপনি এই যে ইউআরএল এর ভিতরে যেটা লিখছেন এটা দিয়ে ডট দিয়ে ফাংশনের নাম, সেটা হচ্ছে নেম। যেমন জি স্যার। ক্যাটাগরিজ এর ইনডেক্স কি হবে? ক্যাটাগরিজ ডট ইনডেক্স। আবার ইনডেক্স। ক্যাটাগরিজ যদি শোতে যাই তাহলে ক্যাটাগরি ডট শো। ক্যাটাগরিজ ডট শো। সাব ক্যাটাগরির যদি আমি এডিটে যাই তাহলে এডিট। সাব সাব ক্যাটাগরিজ এডিট। ক্যাটাগরিজ আপনি এখানে যেভাবে লিখছেন ঠিক ওইভাবে গিয়ে ডট এডিট। এডিট। তো এইখানে আরেকটা কথা আছে দেখেন, রাউট প্যারামিটার। তো প্যারামিটারগুলো কিভাবে আসবে? যেমন মনে করেন এইখানে একটা প্যারামিটার আছে, এখানেও একটা প্যারামিটার আছে, এখানেও একটা প্যারামিটার আছে, এখানে একটা প্যারামিটার আছে। তো এই প্যারামিটারগুলি আমরা কিভাবে বলছিলাম? এখানে ক্যাটাগরি হবে স্যার, না, মানে ইয়া। মনে করেন আমি এই রাউটটা দিব, তো এই রাউটটা দিতে গেলে আপডেট এডিট, সাপোজ এই ডিলেটটাই ধরেন, এই ডিলেটের এটা, জি স্যার। তো ডিলেটের এটা যদি আমি বলতে যাই তাহলে আমি কি বলবো? আমি এখানে বলবো হচ্ছে রাউট, তারপরে রাউট লিখে এর ভিতরে তো এটা বলে দিলাম। তো এটার তো প্যারামিটার আছে একটা, এই যে আইডি প্যারামিটার আছে, এটা কিভাবে দিব? এটা স্যার কমা দিয়ে না, কমা হ্যাঁ দিয়ে হ্যাঁ, ক্যাটাগরি স্যার আইডি বলে দিতে হবে স্যার। কমা দিয়ে এখানে জাস্ট আইডিটা বলে দিব, জি স্যার। তাই তো। তো যেখানে মানে যেই ভেরিয়েবলের ভিতরে আইডিটা আছে সেটা এখানে বলে দিব, তাইলেই আমার জি স্যার। প্যারামিটার সহ আমি রাউটটাকে করতে পারতেছি, পাঠাইতে পারতেছি। তো এটা আমরা যে সবসময় কুরুটের ভিতরে দেখবো, এই দেখতে দেখতে মুখস্থই হয়ে যাবে আপনাদের একরকম এটা। আচ্ছা, নেক্সট কি আছে? ডিফাইনিং রিলেশনশিপ। রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান। এবার হচ্ছে এটা তো হয়েছে মনে হয় স্যার, না, ওয়ান টু ওয়ানটা। এগুলি হচ্ছে একদম ভেরি বেসিক দেখছেন আপনারা, এগুলি আরো ডিটেলস আছে। তো এই ডিটেলসের আগে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে লারাভেল ডিবাগ বার, এটা একটু দেখার জি দরকার আছে। বাবা। ডিবাগ বার, এটা ডিবাগার না। তো এখানে জাস্ট সার্চ দেন, এটা একটা প্যাকেজ, লারাভেল ডিবাগ বার। এই গিট ল্যাবের এটাও নিতে পারেন না, হ্যাঁ দেখে নেই অথরকে, এটার অথর হচ্ছে, হ্যাঁ এই যে লোকটা না, জি স্যার। পেরি, এ যে লারাভেলের কতগুলি প্যাকেজ করছে আর নিজে মনে হয় জানে না, এবং খুব সবগুলা খুব স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে। হিউজ পরিমাণে ওর কাছে, এই যে দেখেন 268 সেই করছে লারাভেলের প্যাকেজ বানাইছে এই পর্যন্ত, ঠিক আছে। বাবারে স্যার, এই তো হেভি এ দক্ষতা দেয়। সে হেভি লোক আসলে, এর প্যাকেজগুলো ইউজ করলে বোঝা যাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে, খুবই ভালো, ঠিক আছে। মানে এর প্যাকেজ যদি দেখেন তাহলে চোখ বন্ধ করে ওই প্যাকেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অনেকগুলো করছে, 278টা, মানে তো বিশাল হিউজ, ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে তো পুরো ডুবেই আছে লারাভেলের মধ্যে। লারাভেলের ভিতরে। আচ্ছা, তো এটা এখান থেকেও পাবেন গিটল্যাব থেকে। আরেকটা কি যেন আপনাদের দেখাইছিলাম না, প্যাকেজিস্ট ডট ওআরজি, ঠিক আছে। এখানে গিয়েও যদি আপনি সার্চ দেন লারাভেল ডিবাগ বার চলে আসবে, এখানে লেখেন লারাভেল ডিবাগ বার, এই যে
বেরি, বেরিটাই দেখবো আমরা। এখানেও ইনস্টলের সিস্টেম দেওয়া আছে, ওইখানেও গিটেও দেওয়া আছে, যেখান থেকে আপনারা করতে পারেন। এই যে জাস্ট এটা আমি কপি করে ইনস্টল দিয়ে দিই, দেখেন। এটা এক্সিট দিতে হবে, একটু টাইম নেবে। ডিবাগের কাজটা কি স্যার? এটা দেখাচ্ছি, দেখলে বুঝবেন, ইনস্টল হইলেই বুঝতে পারবেন। এই যে এখন আমি লারাভেল প্রজেক্ট একটু রিলোড দেই, নিচে একটা বার চলে আসবে, দেখেন। এই যে দেখেন নিচে একটা বার চলে আসছে। এখানে হচ্ছে আপনার লারাভেলের কি কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে ডাটা কতটুকু আসছে, ডাটা এক্সিকিউশন টাইম কত, এটা হচ্ছে আপনার এক্সিকিউশন টাইম। আর যদি কোয়েরির উপরে ক্লিক করি, তাহলে এইখানে এসে আমাদের কি কি কোয়েরি রান হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এই যে দেখেন এটা কাউন্ট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা কোয়েরি রান হয়েছে এখানে। আর আমি যদি শোতে যাই, এখানে হচ্ছে তিনটা কোয়েরি আমাদের রান হয়েছে, ঠিক আছে। ফাইল লিমিট 1, তারপরে হচ্ছে আইডি ধরছে আর ইউজার ধরছে, ঠিক আছে। ইউজারের ডাটা আছে এখানে, ইউজারের ডাটা আছে জন্য ইউজারের ইয়ে আসছে। আর যদি আমরা সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে মনে হয় ক্রিয়েট করা নাই একটা, সাব ক্যাটাগরি আমি ক্রিয়েট করি, মনে করেন ফ্যাশন, আমি যদি একটা ভিতরে দিয়ে দিই অর্ডার বাই ওয়ান দিয়ে দিলাম। এখন এটা ডিটেলসে যাই, এখানে দেখেন কতগুলো হয়েছে। এখানে হচ্ছে চারটা রান হয়েছে, এই যে একটা সাব ক্যাটাগরি তো রান হয়েছে, ক্যাটাগরিজ রান হয়েছে, আবার ইউজার্স রান হয়েছে। আর এগুলা এক্সিকিউশন টাইম, কতটুকু মেমোরি ইউজ হয়েছে, সব কিছু আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। এবং এখানে কোন কোন মডেল কল হয়েছে, তো এখানে কয়টা ব্লেড ফাইল রান হয়েছে, দেখেন কয়টা কয়টা ব্লেড ফাইল। আমাদের শো ডট ব্লেড তো হয়েছে ক্যাটাগরির, সাব ক্যাটাগরির, তারপরে মাস্টার ডট ব্লেড হয়েছে, তারপরে হেড হয়েছে, ন্যাব হয়েছে, হেড হইছে, সাইড ন্যাব বার, হইছে, ফুটার, সাইড বার, ফুটার। ঠিক আছে। যতগুলি ব্লেড এখানে কল হয়েছে সেগুলি আমি এখানে দেখতে পাইতেছি। গিটল্যাবের ওই ওনার নাম ছিল যে, খেয়াল করিনি ওইটা, লিঙ্কটা একটু দিয়ে দেবেন নাকি স্যার? ভেরি মনে হয় বেরি ভিডিএইচ, এটা এর ইয়ার নামও দিছে এরকম। হ্যাঁ বেরি ভিডিএইচ এর নাম, নামটা দিয়ে দিছে। ভেরি। লিঙ্ক দিয়ে দেই আমি আপনাদের, অনেক প্যাকেজ আছে। হ্যাঁ স্যার, এইগুলো তো পরবর্তীতে কাজে লাগবে, এখন হ্যাঁ হয়তো বুঝতেছি অনেকগুলি না। আমাদের লাগবে কাজে, এখানে অনেকগুলি আমরা ইউজ করব। শেখার তো শেষ নাই স্যার, শিখতে শিখতে তো। এই যে ডম পিডিএফ, এটা শিখবো আমরা। অ্যাসিং কিউ, এটাও শিখবো। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আমাদের কোয়েরি স্ট্যাটাস এইগুলি সব দেখতে পারবো, ঠিক আছে। এটা দেখা আমাদের দরকার আছে। দরকার কেন দরকার হচ্ছে, আপনার কোয়েরি বেশি রান করলো কিনা, কোয়েরি অপটিমাইজ কিভাবে করা যায়, এই জিনিসগুলি এখান থেকে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমি যদি সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে আবার একটু কম কোয়েরি রান আছে। তো এখন কথা হইলো, এই জিনিসখানে অফ করবো কিভাবে, কেটে দিলে তো কর্নারে থেকে যাচ্ছে। আর মনে করেন যখন ক্লায়েন্টকে আপনি কাজটা জমা দিবেন, তখন তো আর এটা এটা দিয়ে দিলে তো আর কাজ এটার হবে না। একটা কমেন্ট আছে হয়তো স্যার। হ্যাঁ, এটার জন্য ডট ইএনভি ফাইলে, এই যে ডট ইএনভি, এখানে বলে দিতে হবে এই যে অ্যাপ ডিবাগ ট্রু আছে না,
এটা ফলস করে দিতে হবে। ফলস। সেটা আমরা লাস্টে করে দিব যখন হ্যাঁ প্যাকেজ জমা দিব এই যে নাকি? দেখেন চলে গেছে। জি স্যার, আপাতত হচ্ছে আমরা এটা ট্রুই রাখবো। আমরা যতক্ষণ কাজ করব তখন এটা ট্রু থাকবে, আর যখন আমরা ফলস করব কখন, যখন সার্ভারে আপলোড করে দেবো তখন। আচ্ছা এই গেল হচ্ছে ডিবাগ ব্যারেরি। এখন রিলেশন কি আজকে আর ধরবো না থাকবে? না স্যার, আজকে ধরেন না স্যার। তাহলে পুরাতন জিনিসে প্রচুর কাশি হচ্ছে আমার, আসতে বলি। আচ্ছা আরেকবার প্রয়োজনে স্যার একটু রিভিশন দেন, কিন্তু আর ধরেন না স্যার। আজকে আসলে রিভিশন দেওয়ার মতো এরকম কিছু নাই, সবগুলা ফেক ডাটা। সবগুলাই বেশি fake data। বেশি সমস্যা হলে থাক। না বেশি সমস্যা না, এই খুচরা খুচরা জিনিস দেখছি আমরা আজকে আর কি। ঠিক আছে, যোগ্যই পাইনি। স্যার আর কয়টা ক্লাস আছে স্যার এখানে? আমরা তো ক্লাস একটু আগানো আছি, বাট রিলেশনে আমাদের ক্লাস একটু কম, মানে এখানে একটু বেশি লাগবে। ঠিক আছে, এখানে স্যার লারাভেলের টোটাল ক্লাস কয়টা স্যার? লারাভেলের টোটাল ক্লাস রাখছিলাম 52টা, বাট এত ক্লাস মনে হয় আপনাদের লাগবে না। 27 নাম্বার ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে, 26 নাম্বার ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। আমরা যদি এখন 10টা হই তাহলে আর মোটামুটি আর 20 16টা। 16টা 16 তো কোনো 32। আলহামদুলিল্লাহ স্যার, এই মাসের শেষের দিকে হয়ে যাবে মনে হয়। ইনশাল্লাহ। আপনারা হচ্ছে বেসিক ইনশাল্লাহ মোটামুটি আপনাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন আমার তো স্যার একটু ঝামেলা হইবে, আস্তে আস্তে শেখা লাগবে। শিখেন, ক্লাস ভিডিও তো অলরেডি আছেই। এখন এখানে আপনাদের মেইন মানে একদম কোর টপিকের ভিতরে এখন বাকি আছে আপনাদের এই রিলেশনটা। রিলেশন হয়ে গেলে আমরা বলতে পারবো যে আপনাদের বেসিক মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা এই যে হাবিজাবি এইগুলি মেইল টেল ক্যাচিং। স্যার এই রিলেশনটা স্যার আমরা ওই যে নিউজের যখন মেইন একটা টেবিল বানাবো ওই টেবিলের মতো হবে না স্যার এটা? হ্যাঁ